সম্মানিত হাজিরিন, লম্বা সময় কথা বলার সুযোগ নেই, অল্প সময় কথা বলবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা এই জায়গায় যে জন্য উপস্থিত হয়েছি সেটি হলো এখান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনব। আপনার আমার যে রূহ আল্লাহ পাক দান করেছেন, কলব দিয়েছেন, এই রূহটাকে পবিত্র পরিষ্কার করে বাড়িতে যাব। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য তো এমনই, ঠিক কিনা? প্রত্যেকের উদ্দেশ্য এখান থেকে আমরা তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনাহগুলো মাফ করে বাড়ি বাড়ি চলে যাব, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এই উদ্দেশ্য যেন পূর্ণ হয়, এটার প্রতি আমাদের সতেজ থাকতে হবে, এটার প্রতি আমাদের খুবই সতেজ থাকতে হবে। আপনার আমার খেয়াল রাখতে হবে উদ্দেশ্য যেন ভিন্ন কিছু না হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের পরে শুদ্ধ কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। এই নিয়তের হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই নিয়তের হাদিস দ্বারা বুখারী শুরু করছে। এরপরে পুরা বুখারী শরীফের মধ্যে 6 জায়গায় এই হাদিসটি নিয়ে আসছেন। কত জায়গায় বলেন তো? 6 জায়গায় নিয়ে আসছেন। কেন নিয়ে আসলেন, বারবার কেন বললেন? এর একটা কারণ আছে। কারণ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত কাজের ফল নির্ভর করে নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। আপনার নিয়তটা যেমন হবে ফলটাও তেমন হবে। এই জন্য যা কিছু করব কার জন্য করব বলেন তো? আরো জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন, হে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলেন, হে নবী আপনি জানায়া দেন, আমি আল্লাহ বললাম, ও বান্দা বান্দি শোনো, এই জমিনের মধ্যে তোমার কুল ইন্না সালাতি, তোমার নামাজ। কথা বলেন কি? ইন্না সালাতি আমার নামাজ, নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য হবে? একটু আওয়াজ দিয়া কও। আমার নামাজ, আমার কুরবানি, আমার বাচ্চা, আমার মরা কার জন্য হবে? একটু আওয়াজ দিয়া বলেন। সব কিছু আমার আল্লাহর জন্য হইতে হবে। যদি আল্লাহর জন্য হয় এর প্রতিদান আল্লাহ আপনারা আমারে দিবেন। যদি আল্লাহর জন্য না হয়, দুনিয়ার কার জন্য হয়, এর প্রতিদান আল্লাহ আপনারা আমারে কোনো সময় দিবেন না। এই জমিনের মধ্যে অনেক হাজী সাহেব আছে যারা হজ করেছে, কিন্তু দেখা যায় আলহাজ না বললে তাদের মনে বেজার। কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়ায় বলবে, ও হাজিরা দাঁড়াও, বলো কেন হজ করেছিলা? হাজিরা ডেকে বলবে, আল্লাহ আপনারে খুশি করার জন্য হজ করেছিলাম। আমার আল্লাহ বলবে, না না, মিথ্যা কথা বইলো না, দুনিয়ার মানুষ তোমার হাজি বলবে এই জন্য হজ করেছিলা। দুনিয়ার মানুষ হাজি বলেছে, আজকে আখিরাতে আমি আল্লাহর দরবারে তোমার কিছুই না। এরপরে দানবীর দিকে ডাক দেয়া বলবে, ও দানবীর দাঁড়াও, কেন দান করলা? দানবীর ডাক দেয়া বলবে, আল্লাহ আপনারে খুশি করার জন্য দান করেছিলাম। আমার আল্লাহ বলবে, না না না, তুমি মিথ্যা বলতেছ। আমার আল্লাহ ওই বান্দার আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের খাতাগুলো মেলায় দিবেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে জানায় দেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে সিল টেপ মাইরা দিব। আমি আল্লাহ তোমাদের মুখ বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তারজুলুহুম, তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে।
আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে কোরআনুল কারীমে সুন্দর করে বলেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোমার চোখ দিয়া কত জায়গায় গুনাহ করছো, নিজের বিবির দিকে না তাকাইয়া অন্যের বিবির দিকে তাকাইছো। আল্লাহ 14 জন পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ করছে, কিন্তু তুমি 114 জনের সঙ্গে দেখা করেছো। কিয়ামতের ময়দানে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে, তোমার হাত অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। এরপরে আমার আল্লাহ বলবে, বান্দা দাঁড়াও। কোরআনুল কারীমে আল্লাহ আরো ডাক দিয়ে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কাছে দুইজন ফেরেশতা রাখছেন, একজন ডান পাশে আছে আর একজন বাম পাশে আছে। ডান পাশে যিনি আছেন তিনি ভালো লেখা লিখতেছেন, সওয়াব লেখেন, আর বাম পাশে যিনি আছেন তিনি মন্দ লেখে, গুনাহ লেখে। দুইজন ফেরেশতা আল্লাহ কার কিরামান কাতিবিন রাইখা দিবেন। আমার পয়গম্বর বলে, কিয়ামতের ময়দানে আদম সন্তানের চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত একটা হিসাবের খাতা হবে। কন্যা সুবহানাল্লাহ। আদম সন্তান মাহিগঞ্জের মুসলমান, আপনার আমার চোখের জ্যোতি যত দূর যায়, কত দূর যাবে বলে, আপনার আমার চোখের জ্যোতি এত দূর পাওয়ার, এই জমিন থেকে আমরা আসমান পর্যন্ত দেখতে পাই। কথা কোন ঠিক কিনা? এই চোখ দিয়ে আসমান দেখা যায়। সমুদ্রের সৈকতের কিনারে দাঁড়াইয়া দেখবেন শত শত মাইল দূর পর্যন্ত চোখের প্রতি চলে যায়। নবী বলেন, আদম সন্তানের চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত আদম সন্তানের একটা করে হিসাবের খাতা হবে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়া বলে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনের উপরে গুনাহ করলা, ওই গুনার জায়গাটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। বাংলাদেশে করলা, রংপুরে করলা, না কোন জায়গায় করলা, ভারতে করলা, না দেশে বিদেশে কোন জায়গায় গুনাহ করলা, সমুদ্রের উপরে করলা, না জঙ্গলায় যা করলা, ঘরের দরজা বন্ধ না খুইলা করলা, সব জায়গা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে। এ মুমিন ভাই, তাহলে যা কিছু করব কার জন্য করব বলেন? আরো আসতে বলেন। যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য করব। এই জন্য আমরা এই জায়গায় আসছি, বলেন তো কারে পাওয়ার জন্য? এই স্টেজে উঠার আগে আমার একটা বিষয়বস্তু দিছেন, হুজুর আপনাদের এলাকার এই জায়গার মধ্যে যত পুরুষ আছে এর থেকে 4 গুণ বেশি মহিলা হয়েছে। হুজুর নারীদের ব্যাপারে কিছু কথা বলবেন। সময় যেহেতু সংক্ষেপ, তাতে আপনাদেরকে অল্প করে বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। এ নারীরা শোনো, তোমরা জাহেলিয়াত যুগের নারীদের মতো নিজেদের অঙ্গকে সহ্য কইরা, আল্লাহ পাক বলেন, হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো। খবরদার, জাহেলিয়াত যুগের নারীদের মতো নিজেদের অঙ্গ সহ্য কইরা তোমরা রাস্তায় বাহির হইও না। একটু আওয়াজ দিয়া কোন ঠিক? আল্লাহর কোরআন ঠিক। আল্লাহ পাক বলে, হে নারীরা খবরদার, জাহেলিয়াত যুগের নারীদের মতো নিজেদের অঙ্গ সহ্য কইরা রাস্তায় বাহির হইও না। মুসলমান একটু আওয়াজ দিয়া বলেন, নারীরা যখন মাসে মাসে অসুস্থ হয়, এই অবস্থায় ঘরে থাকা ভালো না রাস্তায় ঘোরাঘুরি করা ভালো? ঘরে থাকা ভালো। এরপর নারীরা যখন পেটে বাচ্চা আসে, 8 মাস 9 মাস 10 মাস বয়স যখন বাচ্চার, পেটটা যখন ফুইলা যায়, এই অবস্থায় ঘরে থাকা ভালো না রাস্তায় ঘোরাঘুরি করা ভালো? এটাও ঘরে থাকা ভালো। এরপরে বলেন তো, ওই নারী যখন বাচ্চা জন্ম দেয়, যখন বাচ্চা প্রসব করে বাচ্চা জন্ম দেয়, ঘরের কোনায় দেওয়া ভালো না হাই স্কুলের মাঠে দেওয়া ভালো? আল্লাহর পয়গাম্বার বলে, ও ঘরের নারীরা শোনো, জিহাদের ময়দানে মুজাকি জিহাদ কইরা যেই পরিমাণ নেকি পায়, কোন নারী যদি ঘরের মধ্যে স্বামীর সম্মান করে, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, বাচ্চা কাচ্চা সামলায়, রান্না বান্না কাজ করে, ঘর গোছাগুছি করে, আবার নবী বলে ওই জিহাদের ময়দানে মুজাহিদের মতো সওয়াব আল্লাহ ঘরের নারীরে দিয়ে দেয়।
মুজাহিদ যেমন জিহাদের ময়দানে যাইয়া জিহাদ করতে করতে শহীদ হইলে তারা যেমন শহীদ বলে, আল্লাহর নবী বলেন কোন নারী যদি বাচ্চা জন্ম দিতে যাইয়া দুনিয়া থেকে বিদায় নেয়, ওই নারীরেও আল্লাহ শহীদের মর্যাদা দান করে। কন্যা সুবহানাল্লাহ। মুজাহিদ যেমন জিহাদের ময়দানে জিহাদ করার পরে যদি বেঁচে থাকে, তার যেমন গাজী বলে আখ্যায়িত করা হয়। কোন নারী যদি বাচ্চা জন্ম দিতে যাওয়ার পর বাচ্চা জন্ম দিয়া যদি নিজে বাইসা থাকে, আমার নবী বলে আল্লাহ তারও ওই গাজীর আখ্যায়িত করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঘরের নারীরা যদি জিহাদের ময়দানের সমতুল্য সওয়াব পায়, এই নারীদের রাস্তায় ঘোরার দরকার আছে? আপনার আমার মা বোনদের রাস্তায় ঘোরার দরকার আছে? কিন্তু আফসোস হলো সেই পশ্চিমা কৃষ্টি কালচার আপনার আমার ঘরে ঢুকে গেছে। আজকে নবীর সুন্নতি পোশাক মা বোনদের শরীরের মধ্যে নাই। আজকে হলো সেই পশ্চিমা নায়ক নায়িকাদের পোশাক অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই মায়েরা জান্নাতি না জাহান্নামী? আরো আস্তে কর। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে, পুরা কোরআনের মধ্যে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোন জায়গায় আল্লাহ কোন নারীর নাম দেন নাই, কোন মহিলার নাম নাই। শুধুমাত্র একজন মহিলার নাম আছে, নাম তার মারিয়াম। কি নাম? মারিয়াম। এছাড়া কোন নারীর নাম নাই। কেন? আল্লাহ বুঝাইলেন কোরআনের মধ্যে আমি আল্লাহ পর্দা করলাম। কন্যা সুবহানাল্লাহ। ও মাহিগঞ্জের ভাই, একটু কানটা ফেলে শোনে পর্দা নিশিন মা, আমরা পুরুষ মারা গেলে 3টা কাফনের কাফন দেওয়া হয়, আর যখন কোনো মা মারা যায় ওই মার কয়টা কাফনের কাফন দেওয়া হয়? নারীদেরকে 5টা কাফনের কাফন দেওয়া হয়। কেন দেওয়া হয়? বলে আমার আল্লাহ চায় না দুনিয়ায় যত বেলা যা বেহায়াপনা চলাফেরা করো না কেন, আল্লাহ ওই সীমাহীন একটা সময়ের জন্য ওই জগৎকে তো আল্লাহ তোমাদেরকে সামান্য কাফরে আল্লাহ ওয়েলকাম করতে চায় না। কন্যা সুবহানাল্লাহ। কত লম্বা সময় নবীজি বলেন আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদি সরিষার দানা দিয়ে পূর্ণ করা হয়, 1000 বছর পরে একটা করে কবিতর আসবে, একটা করে দানা নিয়ে উড়াল দিবে। এরকম করে কোনো না কোনো দিনও যদি আসমান জমিনের ফাঁকা জায়গার সরিষার দানা শেষ হয়ে যায়, তবুও আখিরাতের জিন্দেগি শেষ হবে না। কন্যা সুবহানাল্লাহ। এত একটা লম্বা সময় অপেক্ষা করতেছে আপনার আমার জন্য। কিন্তু মায়েরা, আফসোস ওই মায়েরা, আপনার আমার মায়েরা আজকে ঘরে 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 থাকতে চায় না, তারা আজকে রাস্তায় বাহির হতে চায়। কথা বলেন ঠিক কিনা? আসেন। এই যে আপনার আমার মা বোনদেরকে পর্দায় রাখতে হলে আপনাকে আমাকে চেষ্টা করা দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت خمسها وصابت شهرها। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, হে পর্দানিশীন নারীরা শোনেন, হে পর্দানিশীন মা, হে বোন শোনেন। আল্লাহর পয়গম্বর বলে, ও নারীরা তোমরা যদি 4টা কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুইলা রাখবেন। তোমরা যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়ে তোমরা আল্লাহর জান্নাতে ঢুইকা যাবা। আল্লাহর পয়গম্বর বলে 4টা কাজের কথা। 1 নাম্বার কইল, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় পড়ে, কয় ওয়াক্ত নামাজ? এ মহিলা প্যান্ডেলের মায়েরা, পুরুষের মতো তোমাদের তো আর জামাত নাই, তোমাদের মসজিদ নাই। যখন আজানটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাবা। ওযু করার পরে যায় নামাজটা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাবা। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। হে মা, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবা। সামনে মার্চ মাসের প্রথম রোজা, ঠিক কিনা কন? 1 তারিখে প্রথম রোজা। আল্লাহর পয়গম্বর বলেন, এই রমজান মাস এত দামি মাস, এই রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, আমার আল্লাহ তার আমলনামায় 700 দানের সওয়াব দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। এই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। একটা ফরজ যদি কেউ আদায় করে, আল্লাহর নবীজি বলে তার আমলনামায় আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, জান্নাতের দরওয়াজা গুয়া খুইলা দেন। এই রমজানের রোজার প্রতিদান আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ।
ও মুসলমান, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন আস-সালাতুলি, নামাজ আমার জন্য, আজ-যাকাতুলি, যাকাত আমার জন্য, এরকম করে আল্লাহ সাদকাতুলি, দান সদকা আমার জন্য, আল হজ্জুলি, হজ আমার জন্য। আল্লাহ এমন কথা কোথাও বলেন নাই। আল্লাহ বললেন আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাদের নিজ হাতে দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজার প্রতিদান বান্দাকে আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। মিল ফ্যাক্টরিতে কাজ করে, প্রত্যেক মাসে মাসে ব্যাংকিং সিস্টেমে বেতন উঠায় কর্মচারীরা, অথবা ম্যানেজার সাহেব বেতন দেয়। এক মাসে মালিক বলছে, এই কর্মচারী যারা আছো 200, 500, 1000 তোমাদের এই বছরে এই মাসে ম্যানেজারে দিবে না, ব্যাংকের থেকে তোমরা টাকা নিবে না, আমি মালিক তোমাদের নিজে বেতন দিব। আচ্ছা বলেন তো, মালিক যদি এমন কথা বলে একটু আলাদা কিছু আশা করা যায় কি যায় না? যায় না? মালিক যেহেতু দিবে একটু ভালো কিছুই দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আস-সাওমুলি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। কাজী রোজার প্রতিদান যদি আল্লাহ আমাদের নিজে দেন, এই রোজা রাখার দরকার আছে না নাই? সামনের রমজান মাসে রোজা রাখা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতের নারীরা শোনো, তোমরা 3 নম্বরে নিজেরা পর্দা করবা। খবরদার নিজেদের পর্দা তোমরা লঙ্ঘন করবা না। পর্দা কারে বলে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পর্দার আয়াত নাজিল করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের উদ্দেশ্য হইল নারীদের সৌন্দর্যতাকে ঢেকে রাখা। কি রাখা? নারীদের সৌন্দর্যতাকে ঢেকে রাখা, এটা হলো পর্দার আয়াতের মূল মাকসাদ। কিন্তু আফসোস হইল আজকাল আপনার আমার মা বোনেরা বোরকা পরে, এ বোরকা এত টাইট, সেখানে একেবারে মারাত্মক অবস্থা। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের দাদি নারীর আগে বোরকা পরতো, যেই বোরকায় 2 জন ঢুকলেও বোঝা যায় না, আছে না নাই? কিন্তু বর্তমানে বোরকা, এটা বোরকা নয়। এই বোরকা পরলে কালো বেডি আরো ফর্সা লাগে, ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? বোরকা ওটাকে বলে না যেই বোরকা দ্বারা সৌন্দর্যতা প্রকাশ পায়। নবীজি বলেন বোরকা তো ওইটাকে বলে যেই বোরকার দ্বারা মানুষের সৌন্দর্যতাকে ঢেকে রাখা হয়। এটা বুড়ি আছে না ছুরি আছে বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এমন দরকার আছে না নাই? 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে তোমরা স্বামীর খেদমত করবা। কথা বলেন কি করবা? ও মুসলমান, স্বামীর খেদমতের কথা নবী বলেন স্বামীর খেদমত করবা, কারণ স্বামীর খেদমত এমন ভাবে করো যেন স্বামী তোমার উপর খুশি হইয়া তোমার জন্য জান্নাতে যাওয়ার দোয়া করে দেয়। আল্লাহর নবী বলেন কোন স্ত্রীর লাশের সামনে স্বামী দাঁড়াইয়া যদি বলে সম্মানিত উপস্থিতি, আমার স্বামীর উপরে, আমার স্ত্রীর উপরে আমি খুশি, আমার নবী বলে ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, স্ত্রী জান্নাতি হয়ে যাবে। ও মুসলমান, আমি মাঝে মাঝে বলে থাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রী। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব বিশ্বের মধ্যে 7 নাম্বার ধনী ছিলেন। নবীদের সঙ্গে বিবাহ বসার পর যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্বে নবীজিরে ডাক দিয়া বলে স্বামী আমার, আমি খাদিজার মন বলতেছে আমি দুনিয়ায় থাকবো না, কি করা লাগবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে ও পয়গম্বর, আপনারে এত মহব্বত করি, জীবনে একটা প্লেট ক্রয় করলাম, 2টা প্লেট ক্রয় করলাম না। কেন জানেন? আপনারে বড় মহব্বত করি বলে 1 প্লেটে আপনার সঙ্গে খানা খাবো। জীবনে একটা বালিশ ক্রয় করলাম, 2টা করলাম না। কেন জানেন? আপনার সঙ্গে একে বালিশে থাকবো বইলা। জীবনে একটা রুম বানাইলাম, 2টা রুম বানাই নাই। কেন? আপনার সঙ্গে থাকবো বইলা। এত ভালোবাসার পরেও ওই খাদিজা নবীজিকে ডেকে বলে স্বামী আমার, আমি খাদিজার মনে বড় ভয়, আমি জানি না আমার কবরে প্রশ্ন কি হবে। মাহিগঞ্জের মা ও বোনেরা, খাদিজাতুল কুবরা যিনি আল্লাহ পাকের সালাম পেয়েছেন, ওই খাদিজা কবরের মধ্যে কি প্রশ্ন হবে আর কি জবাব দিবে পেরেশান হয়ে গেছে। মৃত্যুর আগে নবীজিকে ডেকে বলে স্বামী আমার, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাবে, কোনো আফসোস নাই, তবে আমার কয়েকটা ওসিয়ত যদি আপনি মানতেন। নবী বলে কি ওসিয়ত বলেন? খাদিজাতুল কুবরা ডেকে বলে ও স্বামী আমার, 1 নাম্বার ওসিয়ত হইল আমি খাদিজা ইন্তেকালের পর দুনিয়ার কোন দামি কাফনের কাফন দিয়ে আমারে কাফনের কাফন বানাবেন না, এমনকি
কাবা ঘরের গিলাপ দিয়েও আমার কাফনের কাফন বানাবেন না। আপনি নবী আপনার জুব্বা যে আছে ওই জুব্বা দিয়ে আমি খাদিজার কাফনের কাফন বানাবে। দেখছেন মায়েরা, খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে দুনিয়ার কোন কাফন চাইলো না, কাফনের কাফন চাইলেন নবীজির একটা কাফন। আর আমরা মরার পরেও কত ধান্দা আমাদের, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে কতজনকে ভালোবাসে, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। মহব্বত কার সঙ্গে রাখতে হবে? নবীজির সঙ্গে রাখবেন, নবীজির সঙ্গে কি হবে? হাসর হবে। এখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বোনদের জন্য বলতেছি, উনি বললেন কাবা ঘরের গিলাপ দিবেন না আমারে, আপনার যে জুব্বা আছে জুব্বাটা দিয়ে আমার কাফনের কাফন বানাবেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে নবীকে বলে, খাদিজাতুল কুবরা ডেকে বলে, ও স্বামী আমার ইন্তেকালের পর দুনিয়ার কারো দ্বারা আমার জানাজার নামাজ পড়াইবেন না। কারে পড়াবো? খাদিজাতুল কুবরা ডেকে বলে, আপনি নবী নিজে আমার জানাজার নামাজ পড়াবেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার ওসিয়ত কইল, আপনি নিজে আমার লাশটা কবরের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। এরপর 4 নাম্বার কথা হলো ওসিয়ত কইল, আমার কবরস্থান ততক্ষণ আপনি ছাড়বেন না যতক্ষণ না আমার কবরের প্রশ্নের জবাব আমি না দিতে পারবো। 4টা ওসিয়ত করলেন। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার আল্লাহর পয়গম্বর নিজের জুব্বাটা খুইলা তার কাফনের কাফন পরায় দিলেন। 2 নম্বরে নবীজি নিজে জানাজার নামাজটা পড়াইলেন। 3 নম্বরে খাদিজাতুল কুবরার লাশটা এমন কইরা নবীজি কোলে লইরা কবরস্থানের দিকে যাইতেছে। যারা মক্কায় আর মদিনায় গেছেন, আমারে আল্লাহ গত রমজানে নিয়ে গেছে, আমি মক্কায় গিয়ে দেখে আসছি, মদিনায় গেছিলাম, আল্লাহ আমারে নিয়ে গেছে। অনেক হাজী সাহেবরা আমার আইসা কয়, হুজুর জান্নাতুল মাওয়া ওই জায়গা থেকে ঘুরে আসলাম। ওই জায়গায় খাদিজাতুল কুবরার কবরস্থান থেকে কেমন জানি মেশকে আম্বারের ঘেরান আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। ওই কবরস্থান থেকে খাদিজাতুল কবর থেকে কি আসে? মেশকে আম্বারের ঘেরান আসে। আল্লাহর পয়গম্বর এমন কইরা খাদিজার লাশটা কোকে লইয়া কবরস্থানের দিকে যায়। পিছনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4 কন্যা সন্তান ফাতেমা সহ আরো 3 কন্যা মা কইরা কান্না করে। এই জমিনে যার মা নাই, এই জমিনে তার কেউ নেই আপন বলতে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যার মা নাই, আপন বলতে তার কেউ আছে বলেন? ফাতেমা মা কইরা কান্না করে পিছন দিক থেকে, সাহাবীরাও কান্না করে, নবীজি নিজেও কান্না করে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? ওই নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা রে শোনো, আমি নবী বড় এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, এই জমিনে আমার আপন বলতে কেউই নাই। আমি নবীজি যখন বেঈমানগুলো আমার চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করত, টপ 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 করে আমার চেহারা থেকে রক্তগুলো ঝরতো, আমি রাত্রে বেলা আইসা খাদিজা কইয়া দরওয়াজার সামনে ডাক দিতাম। একটা ডাক দেওয়াতে দেরি, আর 2টা ডাক দেওয়া লাগে না। লাব্বাইক বইলা খাদিজাতুল কুবরার সাথে সাথে দরওয়াজাটা খুইলা দিত। কন্যা সুবহানাল্লাহ। আমি জিগাইতাম, খাদিজা আপনি কি ঘুমান নাই? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বাবা নাই, আপনার মা নাই, আমি খাদিজাতুল কুবরা আপনার একমাত্র আপন স্ত্রী। আমি যদি ঘুমায় যাই, আপনি নবী বাহিরে আইসা দাঁড়ায় থাকবেন, এটা খাদিজা কোনো সময় সহ্য করতে পারবে না। আপনি যতক্ষণ না আপনার ঘরের মধ্যে না আসেন, ততক্ষণ আমি খাদিজা বিছানার মধ্যে পিঠটা লাগাই না। ও মাহিগঞ্জের মায়ের একটু চিন্তা করেন, স্বামী না আসলে বিছানায় পিঠ যায় না, আর আপনি আমি ল্যাপ কম্বলের ভিতর থেকে উঠি না। আর আসতে কোন স্বামী আসছে, দরওয়াজার সামনে কয়, দরজা খোলো রে, কয় খোলা আছে, ধাক্কা দাও, ঢোকো। আছে না নাই? এরপরে কয় ভাত কই, কয় পাতিলে আছে নিয়ে খাও। এরপরে কয় তরকারি কই, কয় ডেকচিতে আছে নিয়ে খাও। পানি কই, কয় টিউবওয়েল আছে আনি খাও। যখন কইছে হালুয়া ফেন্টিটা কই, এবার আর ঘরে ওই বিবি আর ল্যাপের তলে নাই, লাভ দিয়ে উঠে গো মা বাবা রে, কয় কি কথা, লাঠি খোঁজো কেন? লাঠি দিয়ে জাত করতে হবে। আচ্ছা বলেন তো, এই লাঠির ভয়ে যদি স্বামীর খেদমত করে, এই স্ত্রী কি কোনো সময় জান্নাতে যাবে? আর আসতে কোন না যাবে? ও মা বোনেরা, খাদিজাতুল কুবরা কেমন স্বামীরে খুশি করছে
আল্লাহর পয়গম্বর যখন ওই ক্লাসটা কবরের মধ্যে রাখছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন এই খাদিজার লাশটা কবরের মধ্যে রাখছে, এবার খাদিজার মুখটা কিবলার দিকে ফিরায় দেয়। খাদিজার মুখটা কিবলায় থাকে না, কেমন জানি আরশে আজিমের দিকে ফিরা যায়। আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেছে, এটা কেমন কথা, আবার খাদিজার উপরে কি আল্লাহ নারাজ হলো নি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনরে পাঠায় দেয়, জিবরাইল যাও, দৌড় দিয়া যাও, আমার বন্ধুরে সান্ত্বনার বাণী শুনায় দাও। জিবরাইল আমিন আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও জিবরাইল ভাই, আমার খাদিজার উপরে কি আল্লাহ নারাজটা কেন? বলে আমার খাদিজার মুখটা কেন কিবলায় থাকে না? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজার উপরে আল্লাহ নারাজ নন, বরং আপনার খাদিজার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। এমন খুশি হওয়া হয়েছে, আপনার খাদিজার মুখটা সামান্য কিবলার দিকে থাক, এটা আমার আল্লাহ চায় না। আমার আল্লাহ চান ওই খাদিজার মুখটা আল্লাহ পাকের আরশে আজিমের দিকে ফিরানো থাক। এ মহিলা প্যান্ডেলের মায়েরা শুধু তাই না, আরো শোনেন। জিবরাইল আমিন বলে, হুজুর সুসংবাদ নেন। বলে কি সুসংবাদ? বলে আপনার খাদিজারে আল্লাহ আরশে আজিম থেকে সালাম জানাইছে। আল্লাহু আকবার। এ মাইগঞ্জের মা, এ বোনেরা শোনো, ওই খাদিজাতুল কুবরা স্বামীর খেদমত কইরা আল্লাহ পাকের সালাম নিয়েছে। দুনিয়ার কোন নারী আল্লাহ পাকের সালাম পায় নাই। হে মায়েরা, যদি আল্লাহর সম্মান পাইতে চান, কবরের মধ্যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে স্বামীর খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? কেন বা করবেন না? আল্লাহর পয়গম্বর বলে, ইদা উদিয়াল মাইতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু আইয়ামিন ওয়াস সিয়ামু আন শিমাল ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো রে শোনো, এই জমিনের মধ্যে যখন কোনো মাইয়াতকে কবরস্থানের মধ্যে রাখা হয়, ও মাইগঞ্জের ভাই, ও পদ্মা নিশিন মা, আমাদের মাদ্রাসার পাশে বিশাল বড় কবরস্থান, হাজার হাজার মানুষ শায়িত। কথা বলেন ঠিক কিনা? কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করেন মোদের, মৌলা যদি মাফ না করেন মোদের। কথা বলেন ঠিক কিনা? কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, থাকতে হবে ওই কবরে জীবন ভর, থাকতে হবে ওই কবরে জীবন ভর। কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মোদের। কথা বলেন ঠিক কিনা? এ মাইগঞ্জের ভাই, ও মুরব্বী বাবাজিরা, ও পদ্মা নিশিন মায়েরা, পয়গম্বর বলে, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, ইদা মানে যখন, উদিয়া মানে রাখা, মাইয়াত মানে বডি ডারে। আল্লাহর পয়গম্বর বলে, যা আল কুরআন ইনদা রাসি, যা মানে আসা, ইনদা মানে কাছে, রাসুন মানে মাথা, কোরআনুল কারীম মানে কোরআন। আল্লাহর পয়গম্বর বলে, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, ওই মাইয়াতের মাথার কাছে চারজন বন্ধু আসে। কথা বলেন কয়জন বন্ধু? এক নাম্বার বন্ধু হইল কোরআনুল কারীম, জাল কুরআন, কোরআন আসে মাথার কাছে, ফেরেশতারা প্রশ্ন করার জন্য ঢোকে। আল্লাহর নবী বলে, ওই কোরআনুল কারীম দাঁড়ায় যায়, ফেরেশতা বলে, মান আনতা, কোরআন বলে, ওই তুমি গাড়া। কোরআন বলে, আনাল কোরআন, আমি কোরআন। বলে, তুমি কোন কোরআন? বলে, আমি তো সেই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। যেই কোরআনুল কারীম একটা হরফ পড়লে কয়টা নেকি হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। একটা নেকি, একটা হরফ পড়লে 10টা নেকি হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি সালিহা লা কুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী বলে, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ।
মুসলমান ভাই, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ স্বরস্বরা রস্বই দীর্ঘই এ বি সি ডি সারা জীবন যদি আপনি পড়েন আপনার আমলনামায় একটা সওয়াব আছে বলেন। কিন্তু আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়লে কয়টা নেকি হয় বলেন? এই যে কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে মাহফিল, এই জায়গায় আল্লাহর পয়গম্বর মান করাল কুরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মানুষ শোনো, কেউ যদি এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন মুখস্থ করে, এই অনুযায়ী যদি আমল করে, হালাল জানে হারাম জানে তদ অনুযায়ী আমল করে, আল্লাহর নবী বলে সে তো নিজে জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই, আরো 10 জন ব্যক্তিরে লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই পাশে কবরস্থান, নবীজি বলে মাইয়াতকে কবরে রাখার সঙ্গে সঙ্গে 4 বন্ধু 1 বন্ধু কোরআন, আল্লাহর কোরআন আপনার আমার পক্ষে দাঁড়ায় যাবে। কন্যা সুবহানাল্লাহ। আজকে এই জায়গার মধ্যে কেন একত্রিত হইলাম? বলে মাদ্রাসায় মাহফিল। এই মাদ্রাসায় কি হয়? বলে আল্লাহর কোরআন শেখানো হয়। কোরআন কারে বলে? কোরআন তো তারে বলা হয় যার একটা হরফ পড়লে কয়টা নেকি হয়। নবী বলে লা কুলু আলিফ লাম মিম হরফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হরফুন, আলিফ একটি আলাদা হরফ, লামুন হরফুন, লাম একটি পৃথক হরফ, মিমুন হরফুন, মিম একটি জুদা হরফ। কেউ যদি আলিফ লাম মিম একবার পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দিয়ে দেয়। কয়টা নেকি বলেন তো? কয়টা নেকি? তাহলে আপনার আমার সন্তানদের মাদ্রাসায় পড়া দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে এহসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মদুদ শয়তান, ভেগে যাবে মদুদ শয়তান, থাকিবে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে এহসান, জান কবজের সময় তোমার হইবে রে এহসান। কে কে আছে নিয়ত করতে পারে আমাদের সন্তানদের দিন শিখাবো ইনশাআল্লাহ? হাত উঠে আমার আল্লাহর দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, বলেন আমিন। হাত নামান। সন্তানকে ধর্মের শিক্ষা দিলে আপনাকে আমাকে কোনো সময় ওই বৃদ্ধাশ্রমে লাগবে না। সন্তানকে দিন শিখাইলে কোনো সময় ওই সন্তান আপনার আমার উপরে চোখ রাঙায় কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে দিন শিখানো দরকার আছে না নাই? এরপরে আল্লাহর পয়গম্বর বলে সালাতু আইয়ামিন, নামাজ ডান পাশে দাঁড়াবে। নামাজ ডাক দেয়া কয় ফেরেশতা দাঁড়াও। কে তুমি? বলে আমি নামাজ। বলে কোন নামাজ? বলে আমি তো বান্দার সেই কষ্টের দিনের নামাজ। পুষ মাস শীতের রাত্রে বান্দা কনকনা শীতের মধ্যে শেষ রাত্রে মসজিদে যখন আজান দিছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই বান্দা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া মসজিদে দৌড় দিয়া গেছে, নামাজ আদায় করছে। বান্দা দাঁড়ায় পড়তে পারে নাই, বৈশা পড়ছে, বৈশা পড়তে পারে নাই, শুয়ে শুয়ে নামাজ পড়ছে। আমি নামাজ রে কোনো সময়ের জন্য ভুলে নাই, আমি নামাজ তার কোনো সময় ভুলবো না। কন্যা সুবহানাল্লাহ। যত প্রশ্ন আছে আমি নামাজ রে কর, আমি নামাজ ওর পক্ষ থেকে সব জবাব দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু আনশিমাল, রোজা বাম পাশে দাঁড়াবে। তুমি কে? বলে আনা সোম। তুমি কে? বলে আনা রোজা। তুমি রোজা? বলে হ্যাঁ। কোন রোজা? বলে আমি তো সেই কষ্টের দিনে রোজা, চৈত মাসে মাটি পর্যন্ত ফেটে কনকন হয়ে গেছে। এই বান্দা আল্লাহর ভয় পানির নিচে ডুইবা 1 ঢোক পানি পান করে নাই, ঘরের দরওয়াজা বন্ধ কইরাও 1 ঢোক পানি পান করে নাই, জংলায় যাইয়াও পানি পান করে নাই, কিছুই খায় নাই। দুনিয়ার মানুষগুলো কত কি খাইলো, আল্লাহর ভয়ে বান্দা কিছুই খায় নাই, রমজান মাসে কষ্ট কইরা রোজা রাখছে। আমি কষ্টের দিনে রোজা, যত প্রশ্ন আছে আমারে কর, সব প্রশ্নের জবাব আমি তার পক্ষ থেকে দিয়ে দিব। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, নবীজি বলে সাইরুল হাসানা, সমস্ত নেক আমল ইনদা রিজলাই, পায়ের কাছে এসে দাঁড়াবে। কথা বলেন কোথায়? কোথায়?
সমস্ত নেকামল পায়ের কাছে, ইন্দা মানে কাছে, রিজিলাই মানে হলো পা, সমস্ত নেকামল পায়ের কাছে এসে দাঁড়ায় যাবে, দাঁড়ায় আপনার আমার পক্ষে সাক্ষ্য দিবে, আল্লাহ এই যে বান্দা ওই যে কেন্দ্রীয় কবরস্থান মাহিগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের পাশে যে আল জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় যে ওয়াজ মাহফিল হয়েছিল ওইখানে 500 টাকা দিছে আল্লাহ, আল্লাহ ওই জায়গায় একটা ছেলেরে পড়াইছে, ওই মাহফিলে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় দিয়েছিল, একটা সুপরামর্শ দিয়েছিল, আল্লাহ আমি ওই নেক আমলটা তার কবরে দাঁড়াইছি, যা প্রশ্ন আছে আমারে করেন, আমি ওরে জান্নাতে পৌঁছাই দেব। তাহলে এই নেক আমল আপনার আমার দরকার আছে না নাই? এই নেক আমল আপনার কত জরুরি, আপনার আমার জন্য যত নেক আমল বাড়বে জান্নাতে তত সম্মান বাড়বে। এই জন্য হাজিরিন আপনার আমার জন্য খুবই জরুরি হলো যে আপনাকে আমাকে কিছু সামান তৈরি করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে হকুল ওয়ালাদি আলাল ওয়ালিদি সালাসাতু আশিয়াইন আইফসির ইসমুহু ইদা উলিদা ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ইদা ক্বালা ওয়া ইউযাওয়িদুহু ইদা দরাকা। আমি শুধু হাদিসের রিফাজগুলো টেনে যাচ্ছে, হাদিসগুলো টেনে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলে ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমাদের উপরে তোমাদের সন্তানের 3টা হক আছে, কথা বলেন কয়টা হক? ও মাইগঞ্জের মা বোনেরা শোনেন, এ বৃদ্ধ বাবাদিরা, এ যুবক বন্ধুরা শোনেন, এ মা বাবারা শোনেন, ও মা বাবারা তোমাদের উপরে তোমাদের সন্তানের 3টা হক। 1 নম্বর হক হইল, আল্লাহ নবী বলেন সন্তান যখন জন্ম নেয় 7 দিনের দিনে সন্তানের মাথাটা নেড়ে কইরা ওই সন্তানের সুন্দর করে একটা নাম রাইখা দাও, কুরবানি কইরা। 1 নম্বর হইল সুন্দর নাম রাখা, কথা বলেন কি রাখা? কি বলেন? নাম রাখা। সন্তান যখন জন্ম হবে 7 দিনের দিনে মাথাটা মুন্ডন কইরা ওর জন্য একটা আকিকা কইরা একটা নাম রেখে দেওয়া। আমরা কি রাখি? মাথার চুল আমরা অনেকে কাটি না, কয় ডক্টরে নিষেধ করছে, ডাক্তারে কেন? অমুক তমুক রোগ হবে। আচ্ছা নবীজির হাদিস সত্য না ডাক্তারের কথা সত্য? হ্যাঁ, নবীজির হাদিস সত্য। নবীজি 63 বছর জিন্দেগিতে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নবীজি 63 বছর হায়াতের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই। বলছেন? বলেন, প্রমাণ দেখান। কোন বাগের বাচ্চা আছে এখানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা কথা বলছেন? দেখার মতো কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? একটি মিথ্যা কথা বলেন নাই। সেই নবীজি বলছেন, সেই নবীজি বলছেন, সত্য না মিথ্যা? নবীজি বলেন 7 দিনের দিনে মাথাটা মুন্ডন করে সুন্দর একটা নাম রেখে দাও। জোলা মোলা অনেক নাম আছে, অনেক আউল বাউল নাম আছে, যেই নামের কোনো অর্থ নাই, সৌন্দর্যতা নাই, এমন নাম আছে না নাই বলেন? কত বেকায়দা নাম। সাগর, আচ্ছা সাগর মানে কি? এটা কি? সাগর হইল বিশাল বড় আটলান্টিক মহাসাগর, ওই বিশাল সাগর, আর আপনি হলো 3.5 হাত বাচ্চা মানুষ। অর্থের কোনো মিল আছে? আকাশ, আকাশ হলো বিশাল বড়, আকাশের খুঁটি আছে। পৃথিবীর যে প্রান্তে যান না কেন ওখানে যা দেখবেন যে ওই একই আসমান দাঁড়ায় আছে, কথা কোন ঠিক কিনা? আকাশ বিশাল বড়। আপনার আমার সন্তানের নাম আকাশ, নামের সঙ্গে অর্থের মিল আছে। এরপরে কারোর নাম নার্গিস, কারোর নাম আবার পলি, কারোর নাম ডলি, কারোর নাম জলি, আছে না নাই? এই যে বেকায়দা নাম, নবীজি বলে এমন বেকায়দা নাম রাখো না, সুন্দর নাম রাখো, সুন্দর নাম। হাদিসের মধ্যে কত সুন্দর সুন্দর নাম আছে, আছে না নাই? আল্লাহ পাকের 99 নাম আছে। আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার, এগুলো নাম রাখলে পেলে চাচা দাদার নাম। নাউজুবিল্লাহি মিন যালিক। রহমান কার নাম বলেন তো? আল্লাহ পাকের নাম আব্দুর রহমান, রহমানের বান্দা, কত সুন্দর নাম। তাও যদি না রাখেন, নবীদের নাম রাখেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার আল্লাহ জমিনে দিছেন, পয়গাম্বারদের নাম রাখেন। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, নাম আছে না নাই? কত সুন্দর সুন্দর নাম। এটাও যদি না হয়, সাহাবায়ে কেরামদের নাম রাখো। আলী, উমর, আব্দুল খাত্তাব, কত সুন্দর সুন্দর আমার নাম আছে না নাই? উমর, কত সুন্দর নাম আছে। আল্লাহর নবীজির দরবারে যখন কোনো সাহাবী আসতেন, নবীজি জিগায় মাসমুকাল কারীম, তোমার নাম বলো। সাহাবী বলে ইসমি আবু বকর, ইসমি উমর, ইসমি উসমান, এমন করে বলে। এক সাহাবী গেছে নাম জিগায়, তোমার নাম বলো। আমার নাম হলো সত্য। কি কইছে? কঠিন। নবীজি বলে কঠিন না রাখা সাহাল রাখো, সহজ রাখো। সাহাবী রাখে নাই। পরবর্তী জিন্দেগিতে দেখা গেছে তার ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, সংসারের প্রত্যেকটা গ্যাফে গ্যাফে, ধাপে ধাপে যে কাজগুলো ছিল, কাজগুলো বড় কঠিন হয়েছিল তার দ্বারা। তার মানে নামের একটা কি আছে? প্রভাব আছে। নামের একটা প্রভাব আছে। যার নাম আলী একটু জ্ঞানী হয়, ঠিক কিনা কোন? ওমর একটু পাওয়ারি হয়, আছে না নাই?
ওসমান, আবু সুফিয়ান দেখবেন গর্জে ওঠে, কথা বলেন ঠিক কিনা? নামের একটা প্রভাব আছে মুসলমান, এই জন্য নবী বলে নাম রাখো, সুন্দর নাম রাখো। 2 নম্বরে নবীজি বলে যখন বাচ্চা কথা বলে, আব্বা বলে, আম্মা বলে, দাদা বলে আর দাদি বলে, তখন তার সুন্দর করে দরুদ শরীফ শিখায় দাও, কোরআনের আয়াত শিখাও। কথা বলেন কি শিখাও? আল্লাহর পয়গম্বর বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এই দরুদ যদি কোনো মা বাবার সন্তান সকালবেলা একবার তেলাওয়াত করে, পাঠ করে, নবী বলে 30 জন ফেরেশতা তার মা বাবার নামে সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। সন্তানকে দিন শিখাও। এ মুমিন ভাই, বলেন তো এই জমিনের মধ্যে পানি বেশি না দুধ বেশি? যদি কেউ বলে এই জমিনের মধ্যে যেহেতু পানি বেশি, তাহলে পানি দিয়ে আমরা ঘি বানাই, কেউ পারবে 1 ফোঁটা বানাইতে? পানি যতই বেশি হোক না কেন, এটা দিয়ে ঘি হবে না। কেউ যদি চিন্তা করে হায় এই জমিনের মধ্যে জাগতিক শিক্ষার থেকে, অর্থাৎ ধর্মীয় শিক্ষার থেকে জাগতিক শিক্ষাটা অনেক বেশি, কাজে আমরা ধর্মীয় শিক্ষা বাদ দিয়া জাগতিক শিক্ষা দিয়া আমরা জাহান্নাম থেকে মুক্ত হইয়া আল্লাহর জান্নাতে যাব, এটা জীবনে সম্ভব? জীবনে সম্ভব নয়। এই জন্য আপনাকে আমাকে ধর্মের বুঝ নিতে হলে আল্লাহর কোরআন থেকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হইল তেমন কেমন, উদাহরণ দিলে বুঝবেন রে ভাই। এই মাদ্রাসা ঢাকা সদরঘাট চেনেন আপনারা? চেনেন? সদরঘাট থেকে লঞ্চ ছাড়ে 4 তলা 5 তলা, আছে না নাই? 3 তলা লঞ্চ স্টিমার ছাড়ে। এই লঞ্চের মধ্যে দেখবেন 1000 টাকা দিয়ে কেউ ভিআইপি কেবিনে শুয়ে শুয়ে যাইতেছে, আছে না নাই? আর একজন আবার 500 টাকা দিয়ে টিকিট নিচ্ছে, সিটে বসে যায়। আর একজন আবার 200 টাকা দিয়ে কোনো মতে পয়সা লটকে আছে, আছে না নাই? বলেন এই লঞ্চ যখন সদরঘাট থেকে ছাড়ে, 3 শ্রেণীর লোকেই তো কক্সবাজার অথবা বরিশাল যায়, ঠিক কিনা বলেন? কেউ কি সদরঘাটে পড়ে থাকে? যে ভিআইপি কেবিনে 1000 ও যায়, যে 500 সেও যায়, যে লটকে আছে 100 টাকা দিয়া সেও সইলা যায়। কেন? ওর সঙ্গে সে সম্পর্ক সম্পৃক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো হলো এরকম একটা জাহাজের মতো, এক একটা এলাকার মধ্যে মাদ্রাসাগুলো এক একটা জাহাজের মতো। এই মাদ্রাসায় ছেলেরে হাফেজ বানাবেন, আপনি জান্নাতে যাইতে পারবেন। মেয়েরে আলেমা বানাবেন, জান্নাতে যাইতে পারবেন। 500 টাকা দিবেন, আপনি জান্নাতে যাইতে পারবেন। যে যেমনে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকবেন, আল্লাহর নবীর ঘর যখন জান্নাতের ফয়সালা হবে, আপনাদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এজন্য এই মাদ্রাসা থাকবে না বন্ধ হবে? বলেন আর আসতে বলেন থাকবে। নবীজি বলেন সন্তানদের ধর্মের বুঝ শিখাও। সম্মানিত হাজিরিন, আসলে আজকে ওয়াজের টাইম না। আমি আপনারা সকলেই আপনারা জানেন যে এখানে আমার ঘোষণা করা হয়েছে পরিচালক আল জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমার তত্ত্বাবধানেই চলে এই মাদ্রাসা। এখানে ওস্তাদ রাখা আছে, আরো আমার 2 জন ভাই আছেন, এখানে শিক্ষক আছেন। এরপরে অত্র এলাকার আপনাদের সহযোগিতায় আল্লাহ পাক প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা বলেন তো, এটা প্রতিষ্ঠান দারুল দেওবন্দ মাদ্রাসা, একটা ডালিম গাছের নিচে একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু করেছে। এই মাদ্রাসা এখন পুরো পৃথিবীতে ছড়িয়েছে কি ছড়ায় না? বলেন তো। এই মাদ্রাসা আজকে ছোট দেখতেছেন, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আগামীতে ছোট থাকবে না বড় হবে? আপনারা যদি সহযোগিতা করেন ছোট থাকবে না বড় হবে? খুশির সংবাদ হলো রংপুরে এই প্রথম আপনাদের মাহিগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের পাশে আল জামিয়াতুর রহমানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনাদের শুনে খুশি হবেন যে অন্যান্য মাদ্রাসাগুলোতে 11 বছর 12 বছর, মৌলানা MA মাস্টার্স কমপ্লিট করতে 12 বছর লাগে। কয় বছর? দাওরা হাদিস শেষ করতে 11-12 বছর লাগে। আমরা এটারে অনেক কাটছাট করে চট্টগ্রাম ঐতিহ্যবাহী নানুপুর মাদ্রাসার সিলেবাসে এটাকে আমরা 7 বছরে নিয়ে আসছি। কত বছর বলেন তো? 7 বছর। অনেকের সন্তান আছে যারা হেফ শেষ করার পরে তারা আর লেখাপড়া করতে চায় না, দাড়ি বছর উঠে গেছে, আর পড়তে চায় না। হুজুর আরো পড়বো 12 বছর, নাতির নানা হয়ে যাব, এত পড়ার দরকার নাই, কেমনে পড়ি? ওই তাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠান খোলা। আসো ভাই, কেউ অবহেলার নজরে দেখবেন না। আপনার সন্তান আমাদেরকে দেন, ইনশাল্লাহ এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার পাতেও হয়ে যাবে ইনশাল্লাহ। রাজি আছেন না ইনশাল্লাহ? মুসলমান, আজকে এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যদি আপনি আমি নজর না দেই, তাহলে বলেন তো, আচ্ছা এই মাদ্রাসা আর যত মাদ্রাসা, সবগুলো মাদ্রাসা কার ঘর বলেন তো? মসজিদ আল্লাহ পাকের ঘর, মাদ্রাসা নবীজির ঘর, এটা আল্লাহর ঘর। তবে মাদ্রাসা শুরু করছেন আল্লাহর পয়গম্বর মসজিদে নববী সুপার মাঝখানে। এর একটা ইতিহাস আছে। আপনারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন?
শুনছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে হিজরত কইরা যে সমস্ত সাহাবীরা মক্কা থেকে মদিনায় আসছেন, তারা মক্কায় এসে তারা কি করে? ব্যবসা করে। আর মদিনায় যে সমস্ত আনসারী সাহাবীরা ছিলেন, ওই সাহাবীরা কি করে? ক্ষেত খামার করে। কিন্তু আমি আবু হুরায়রার ব্যবসাও ছিল না, ক্ষেত খামারও ছিল না। আমি আবু হুরায়রা মসজিদে নববী সুফার মাঝে বৈশা বৈশা থাকি, নবীজি যখন যেটা বলে এটা লেখা নেই আর মুখস্থ করি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলে, মাঝে মাঝে আমি রাস্তার মধ্যে গোর মারি, মদিনার সাহাবীরা আয়েশা বলে, ও আবু হুরায়রা কি হইল? মানুষ মনে করে আমার মিগি বেরাম ধরছে, মানুষ আইসা আমার জুতা শুঙ্গায়, মানুষ মনে করে আমার মিগি বেরাম, কিন্তু আমি আবু হুরায়রা আমার চুলার মধ্যে 3 দিন হইল আগুন জ্বলে না। আমি ক্ষুধার কারণে রাস্তায় গোর মারি আর মানুষ মনে করে আমার মিগি বেরাম হয়েছে। ওই আবু হুরায়রা যদি কষ্ট কইরা হাদিস বর্ণনা না করতেন, তাহলে আপনার আমার মা বাবার বিয়া হইতো না, আপনি আমি সব জারুয়ার ঘরে সন্তান হইতাম। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসার বিরোধিতা করো, যারা কোরআনের বিরোধিতা করো, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করো, শোনো, যদি এই মাদ্রাসা না থাকতো তাহলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ কি বললেন, রাসূল কি বললেন, এই ধারাবাহিকতা যদি 1450 বছর না থাকতো, আপনার আমার সন্তানগুলো একটা সন্তান মানুষ থাকতো না, ঈমানদার থাকতো না, সব বেঈমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যত হাদিস বর্ণনা করছে, সিয়াসিত্তার কিতাব বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুয়াত্তা মুহাম্মদ, মালিক, যে সিয়াসিত্তার 6টা কিতাব আছে, বড় বড় কিতাব, এই কিতাবের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করছে এক আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা একাই যত হাদিস বর্ণনা করছে, সমস্ত সাহাবীরা মিলে তত হাদিস বর্ণনা করতে পারেনি। তাহলে চিন্তা করেন, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মসজিদে নববী সুফার মাঝে গোর মাত্র না খা থাকতো, এই যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ আর ক্বালা আল্লাহু তাআলা, যদি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ দলটা না থাকতো, ওলামায়ে কেরাম তলাবা ছাত্র না থাকতো, এই পর্যন্ত যদি মাদ্রাসা না থাকতো, তাহলে বলেন তো আপনার আমার মার বাবার বিবাহটা কেমনে হইতো? আপনার আমার আব্বা যদি রাগ কইরা রুম আলাদা কইরা তালাক মারিয়া দেয়, যে বিবি তোরে তালাক দিলাম, তোর 14 গোষ্ঠীরে তালাক দিলাম, এই তালাক দিলে পরে মাসলা কই নিতেন? বলেন না। মাসলাটা কি স্কুলের হেডমাস্টার দিবে? হ্যাঁ, কে দিবে? কলেজের প্রফেসর দিবে? এ মাসলা কে দিবে? ওলামায়ে কেরাম দিবে। হ্যাঁ, তালাক হয়েছে, না তালাক হয় নাই, তালাক এই পর্যন্ত রিজি হবে, ঘুরানো যাবে, এ পর্যন্ত আপনাকে আমাকে লিমিট কে দেখাবে? বলেন মুসলমান। এই জন্য এই মাদ্রাসাগুলো হওয়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আসেন আমরা এই মাদ্রাসাগুলোর পাশে থাকবো, এই মাদ্রাসাগুলোকে জানে প্রাণে মহব্বত করব। করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আজকে এই জায়গায় আসলে আমার ওয়াজের জায়গা না, আপনাদের সামনে একটু সময় কাটাইলাম আর কি।